ছোট পাপ্পিদের দুরন্তপনা এবং প্লে বাইট এই দুটোই কিন্তু অনেক ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অধিকাংশ পেট প্যারেন্টদের। আর আজকে আমি এই দুটো বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, আমার নাম শুভ্রজিৎ দত্ত, আমি একজন ডগ বিহেভিয়ারিস্ট এবং আপনারা দেখছেন পসম লাইফ। এখন যে বাচ্চাটাকে আপনারা দেখছেন এর নাম লুনা, একটি 4 মাস বয়সী ফিমেল ইন্ডিয়ান পাপ্পি। এর একটাই প্রবলেম, অত্যন্ত দুরন্ত আর তার সঙ্গে প্রচণ্ড প্লে বাইট করে। এটা নিয়ে ওর বাড়ির লোক একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। আসুন একটু খুঁজে দেখি কেন এটা হয়। এই দেখুন, এর কিন্তু এখন টিথিংয়ের টাইম, অর্থাৎ দাঁত উঠছে এবং দাঁত পড়ছে। এই জায়গাটা দেখুন, মুখের জায়গাটায় মাড়ির কাছটায় ছোট ছোট দাঁত পড়েছে, আবার কয়েকটা দাঁত উঠেছে। মাড়িটা কিন্তু ফুলে আছে, আর এর ফলে ওর ইরিটেশন হচ্ছে এবং এই ইরিটেশনের জায়গা থেকেই ও প্লে বাইটটা করছে। আর তার সঙ্গে এনার্জি তো রয়েছে, হাই এনার্জির বাচ্চা, সারাক্ষণ খেলে বেড়াতে চাইছে, কিছু না কিছু করতে চাইছে। এটাই ওর কিন্তু একমাত্র এই প্লে বাইট আর দুরন্তপনার কারণ। হাই এনার্জি, এই এনার্জিটা ওর ড্রেন হচ্ছে না। এখানে বলে রাখি, প্লে বাইট কিন্তু রাতারাতি বন্ধ হয় না। এই প্লে বাইট বন্ধ করতে গেলে আমরা কিছু ট্রেনিং পদ্ধতি অবলম্বন করব, কিছু বেসিক ওবিডিয়েন্স আমরা শুরু করব। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হলো ওকে ডাইভার্ট করে রাখা। যখনই ও এই ধরনের কিছু প্লে বাইট বা অন্য কিছু করবে, তখন ওকে আমরা অন্য কিছু দিয়ে ডাইভার্ট করে রাখবো। যত বেশি ওকে নতুন জিনিস শেখানো হবে, তত বেশি ও সেই নতুন জিনিসগুলোর প্রতি ইন্টারেস্টেড হবে। আর পুরনো যে বিহেভিয়ারগুলো ও করছিল সেগুলো আস্তে আস্তে করে ও ভুলতে থাকবে। আর স্পেশালি আমরা যে পদ্ধতিতে ট্রেনিংগুলো করাই, তাতে ওরা নিজেদের থেকে নতুন নতুন জিনিস শেখে, আবিষ্কার করে নতুন নতুন জিনিস। যেমন নিজে নিজে সিট হওয়া, নিজে নিজে ডাউন হওয়া, নিজে নিজে সার্চ করা ইত্যাদি নানান জিনিস ওরা একা একা শেখে, নিজে নিজে শেখে। অর্থাৎ যেটা হয়, ওদের মেন্টাল স্টিমুলেশন হয়, ব্রেনটা কাজ করে বেশি করে। সেই কারণে এই পদ্ধতিতে, এই ট্রেনিংগুলোর মধ্যে দিয়ে গেলে এই যে বদ অভ্যেসগুলো তৈরি হয়, অর্থাৎ কিছু না কাজ থাকলে এই বাইটিং করা কিংবা অকারণে চিৎকার করা বা বিরক্ত করা, দুষ্টুমি করা, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। সেই কারণে সবসময় যে কোনো সারমেয়, সেটা ছোট হোক বড় হোক, তাকে কিছু কাজের মধ্যে রাখতে হয়। যত বেশি তারা কাজ করবে, তত বেশি কিন্তু এই প্রবলেমগুলো আস্তে আস্তে করে সলভ হবে। লুনার এই দুরন্তপনার শিকার কিন্তু ওর বাড়ির আরেক সদস্যকেও হতে হচ্ছে। ও গিয়ে কিন্তু এই বাচ্চাটাকেও প্লে বাইট দেয় এবং নানা রকমভাবে ডিস্টার্ব করে। এক্ষেত্রে কিন্তু আমাদের কারেকশান মেথডে যেতে হবে। অর্থাৎ যখনই এই ধরনের আচরণ করবে, ওকে কারেকশান দিতে হবে।